প্যান্ডেমিক কোভিড-19 সময় মার্কেট প্রায় 40% ফল করে, আর এই ফলের পর মার্কেট ধীরে ধীরে কিন্তু গ্রো করে। 2020, 2021, 2, 3 এ মার্কেট কিন্তু খুব ভালো গ্রো করে। অনেক স্টকস খুব ভালো রিটার্ন দেয়, অনেক মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দেয়। 2024-এও মার্কেট ভালো রিটার্ন দেয়। এরপরে 26 সেপ্টেম্বর 2024-এ সেন্সেক্স গিয়ে পৌঁছায় 85,930-তে। তারপর 19 নভেম্বর সেন্সেক্স পরে 77,548। 16 ডিসেম্বর সেন্সেক্স আবার গ্রো করে দিয়ে পৌঁছায় 82,000-এ। এরপরে নিউ ইয়ার 2025-এ 27 জানুয়ারি সেন্সেক্স ফল করে চলে আসে আবার 75,700-এ। আর বর্তমানে 21 ফেব্রুয়ারি 2025-এ সেন্সেক্স 75,612। এই সময়টা এই 26 সেপ্টেম্বর 2024 থেকে 21 ফেব্রুয়ারি 2025 এই টাইমের মধ্যে মার্কেট প্রায় 12% নেগেটিভ হয়। অর্থাৎ এই টাইমে মার্কেট প্রায় 12% ফল করে। আর এই নিউ ইয়ারে মার্কেট প্রায় 3.62% ফল করে। এখন সবারই মনে একটাই প্রশ্ন, মার্কেট আবার কবে রিকভারি করা শুরু করবে? মার্কেট আবার কবে থেকে উপরে ওঠা শুরু করবে? কবে থেকে গ্রো করবে? এই মার্কেট ফলকে, এই সেন্সেক্স পড়ে যাওয়াকে, যেখানে 12% সেন্সেক্স পড়ে যাচ্ছে, এই সেন্সেক্স পড়ে যাওয়াকে অতি অবশ্যই স্টক মার্কেটের ক্র্যাশ বলা চলে। এই স্টক মার্কেটের ক্র্যাশ থেকে ইম্প্যাক্ট পড়ে ইনভেস্টরদের ওপর, ইম্প্যাক্ট পড়ে ফাইন্যান্সিয়াল মার্কেটে, ইম্প্যাক্ট পড়ে ইন্ডিয়ান ইকোনমিতে, আর ইম্প্যাক্ট পড়ে সাইকোলজিক্যাল কনসিকুয়েন্সের মধ্যে। অর্থাৎ এর থেকে তৈরি হয় মেন্টাল হেলথ ডিটোরিয়েট করা শুরু করে, স্ট্রেস পড়ে, ডিপ্রেশন আসে। অর্থাৎ এক প্রকার বলা চলে এর থেকে তৈরি হয় প্যানিকের। আমি গুগল সুপ্রিয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই প্যানিক সম্পর্কেই। প্যানিকের কি হয়, প্যানিকের সময় কি করা উচিত, কিভাবে প্যানিকের সময় ইনভেস্টমেন্ট করা উচিত, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি প্যানিকের সময় কি হওয়া উচিত, আমি সমস্তটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টক মার্কেটে বা সেন্সেক্সে কিন্তু সব সময় দুটো পরিস্থিতি হতে পারে। এক হয় ওপরের দিকে গ্রো করবে, আর না হলে নিচের দিকে ডাউনওয়ার্ড যাবে। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সেন্সেক্স ওপরেও উঠতে পারে, আর না হলে নিচেও নামতে পারে। আমাদের এইটা সবসময় ভেবে নিয়েই কিন্তু এগোনো উচিত। এই নয় যে আমরা প্যানিক করে বসি। কিন্তু হিউম্যান সাইকোলজি এই 12% ফলকেই কিন্তু প্যানিক বলে ভেবে নিচ্ছে। ফল তো এইখানেও করতে পারত, ফল 2023-এও করতে পারত, 2024-এও করতে পারত। এখন আমরা 2025-এ এসে ফল দেখছি। কিন্তু এই নয় যে ফল চলতেই থাকবে।
একটা সময় ঠিক মার্কেট রিকভার করবে। ইকুইটি মিউচুয়াল ফান্ড কিন্তু এই স্টক মার্কেটের ওপরই কিন্তু নির্ভর করে। স্টক মার্কেট যদি ফল করে তাহলে মিউচুয়াল ফান্ডও কিন্তু রিটার্ন জেনারেট করতে পারে না, অর্থাৎ ইকুইটি মিউচুয়াল ফান্ডও কিন্তু ডাউনস্ট্রিম যায়। ইকুইটি মিউচুয়াল ফান্ডের এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, যাকে বলে না পার ইউনিট কস্ট অফ এ মিউচুয়াল ফান্ড, কিন্তু স্বাভাবিকভাবে ফল করে। স্টক মার্কেটে এই ক্র্যাশ শুরু হলে ইনভেস্টরদের মধ্যে প্যানিক যেমন তৈরি হয়, আর এই প্যানিক থেকেই কিন্তু ইনভেস্টররা হঠকারিতায় ভুল ডিসিশন নিয়ে ফেলে। আর ভুল ডিসিশন থেকে কি হয় না, মার্কেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রিডেমশন শুরু হয়ে যায়। মিউচুয়াল ফান্ডে রিডেমশন শুরু হয়, স্টকসে সেল শুরু হয়ে যায়। আর প্রচুর পরিমাণে সেল শুরু হলে কি হয় না, যত সেল হবে তত কিন্তু স্টক মার্কেট পড়বে, আর যত স্টক মার্কেট পড়বে তত কিন্তু লস দেখা দেবে। আর এই কারণে এই সময়টাতে আমাদের কি করা উচিত না, পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাই বানানো উচিত। আমাদের বিভিন্ন বন্ডসের মধ্যে কিন্তু ইনভেস্ট করা উচিত। কর্পোরেট বন্ডের থেকে কিন্তু গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করা বেশি ভালো হয়ে থাকে। এছাড়া গোল্ডের মধ্যে ইনভেস্ট করা যেতে পারে, হাই ইল্ডিং ফিক্সড ডিপোজিট যেগুলো আছে তার মধ্যে ইনভেস্ট করতে হবে। এই কিছুদিনে আপনারা লক্ষ্য করেছেন গোল্ডের ভ্যালু কিন্তু অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ ইনভেস্টররা কিন্তু এই স্টক মার্কেট থেকে মানি উইথড্র করে নিয়ে ইনভেস্ট করছে গোল্ডে, যার ফলে গোল্ডের ডিমান্ড বেড়ে যাওয়ায় গোল্ডের ভ্যালু কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে, আর স্টক মার্কেট কিন্তু ডাউনস্ট্রিমে চলে আসে। এখন আমাদের কি করা উচিত না, বিভিন্ন মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ক্লাস, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আছে, ইটিএফ আছে, এই সব ফান্ডগুলোতে কিন্তু আমাদের ইনভেস্ট করতে হবে। আর এই সময় সব থেকে ভালো হয় যদি আপনাদের এমার্জেন্সি ফান্ড থেকে থাকে, তাহলে সেই এমার্জেন্সি ফান্ডকে কাজে লাগিয়ে সেই আরও বেশি পরিমাণে ইনভেস্ট করতে হবে মিউচুয়াল ফান্ডে, যার ফলে কিন্তু অনেকটা অ্যাভারেজ করা যাবে আপনাদের পোর্টফোলিওকে। এবার সেই ইনভেস্টমেন্ট কীরকম করে করবেন না, ইনভেস্টমেন্ট হবে একবারে কি ইনভেস্টমেন্ট করে দেবেন, কখনোই নয়। ইনভেস্টমেন্ট কিন্তু করবেন কয়েকটা স্টেপে। অর্থাৎ যদি আপনাদের কাছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি আপনাদের কাছে ধরে নিন 1 লাখ টাকা এমার্জেন্সি ফান্ড থেকে থাকে বা 1 লাখ টাকা ইনভেস্ট করছেন এই রকম সিচুয়েশনে, তাহলে কি করবেন না, পুরো মিউচুয়াল ফান্ডটা কিন্তু একবারে লামসাম ইনভেস্টমেন্ট না করে দিয়ে এসআইপি অলওয়েজ গুড, এসআইপি যেগুলো চলতে দিন, এসআইপিতে কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট যখনই করবেন আপনাদের অ্যামাউন্টটা কিন্তু স্প্লিট করে নিন। যদি 1 লাখ টাকা আপনাদের কাছে থেকে থাকে, অ্যামাউন্টটা কিন্তু 10টা ভাগে বা 5টা ভাগে স্প্লিট করে নিন। প্রত্যেক উইকে একবার করে আর কি একটা স্প্লিট করুন। অর্থাৎ 1 লাখ টাকাকে যদি 20,000 করে স্প্লিট করে নিন। আর যদি দেখেন যেদিন আর কি মার্কেট আগের দিনের তুলনায় 0.5% বা 0.8% বা 1% ফল করছে, তাহলে সেই দিনগুলোতে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। আর এইভাবে ইনভেস্টমেন্ট করলে কিন্তু দেখা যাবে আপনাদের ফোলিও কিন্তু অ্যাভারেজলি কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এই সময়
কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটি স্টকসেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, যার থেকে কিন্তু বিভিন্ন কোয়ালিটি স্টকস কিন্তু অনেক কম টাকায় আপনারা বাই করতে পারবেন। যারা আর কি বুদ্ধিমান ট্রেডার অর্থাৎ বুদ্ধিমান ইনভেস্টর যারা, তারা কিন্তু অতি অবশ্যই এই রকম মার্কেট ফলের ওপর ডিপেন্ড করে থাকে, আর এই সময়টাতে কিন্তু উইথড্র করে না নিয়ে, রিডেমশন না করে নিয়ে কিন্তু এই সময়টাতে ইনভেস্ট করে। আর সব সময় সাকসেসফুল ইনভেস্টররা কিন্তু লং টার্মের ওপর নির্ভর করে, অর্থাৎ এই রকম ডাউনওয়ার্ড মার্কেট কিন্তু কিছু সময়ের জন্য হয়, অর্থাৎ এই রকম ডাউনওয়ার্ড কিন্তু সব সময় চলবেই না, একটা সময় ঠিক মার্কেট আবার আস্তে আস্তে উঠবে। সেই মার্কেটটা কীরকম করে উঠবে না, হয়তো ইউ শেপে উঠতে পারে বা ভি শেপেও উঠতে পারে, কিন্তু মার্কেট একটা সময় তো আবার বাড়বে, আবার উঠবে। আপনারা যদি লং টার্মে বিবেচনা করেন 2022-এ যে থেকে 23, 24, 25 এইখানে যেমন মার্কেট ফল করছে, ধরে নিন এটা আস্তে আস্তে চলে গেল 2035। 2035-এ যদি মার্কেট এরকম করে ফল করে এরকম করে যদি এই জায়গায় থাকে, মানে বুঝতে পারছেন কতটা গ্রো করছে। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি, যারা সাকসেসফুল ইনভেস্টর তারা কিন্তু লম্বা রেসের ঘোড়া, তারা এই রকম সাময়িক স্টক মার্কেট ফলে তাদের কিচ্ছু এসে যায় না, তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট কিন্তু চালিয়েই যাবে, তারা কিন্তু একদম স্ট্রিক্ট থাকবে তাদের ডিসিশনে। এইরকম প্যানিকে তারা কিন্তু কোনো রকম মেন্টাল হেলথ কিন্তু ডিটোরিয়েট করবে না। তাই আমি গোগল সুপ্রিয় আপনাদের আমি বলবো যে এই প্যানিকে কিন্তু আপনারা পা বাড়াবেন না, একদম স্টেডি থাকুন, ফোকাস থাকুন লং টার্মের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।